নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। এনাকে তো আপনারা চেনেন, আগের দিন ভিডিও করেছিলাম। জ্যোতিষ এবং বাস্তুবিদ পি সরকার। নমস্কার। তো আগের দিন যে ভিডিও করেছিলাম, অনেকেই ভিডিও দেখেছে এবং ভিডিওতে কিছু রেসপন্স দিয়েছে যে আমাদের এই জিনিসগুলো জানার আছে। তো আজকে সেই বিষয়গুলি নিয়ে দাদার সাথে আলোচনা করব আমরা। তো প্রথম যে বিষয়টা আমরা জানতে চাইবো, একজন ফোন করেছিলেন, উনি জানতে চেয়েছেন। তো ওনাকেও বলেছি আমি যে আমি ভিডিও বানাবো, তো ভিডিওটা আপনি দেখে নেবেন। তো আপনাদেরও যদি সেই সমস্যা থেকে থাকে তো আপনারাও এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা ফল পাবেন। তো প্রথম প্রশ্ন আমার দাদার কাছে। আচ্ছা, প্রশ্ন করার আগে দাদার সাথে কথা বলে নিই। দাদা কেমন আছো বলো? ভালো আছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে, ঠাকুর ঘর কোন দিকে হলে ভালো হয়? আমার বাস্তুতে কোন দিকে ঠাকুর ঘরটা করলে সব থেকে ভালো হয়, এটা আমাকে একজন জানতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো আমরা সবাই জানি যে আমরা ম্যাক্সিমাম ব্যক্তিদের আইডিয়া বা অনেকেই বলছেন যে নর্থ ইস্টে ঠাকুর ঘর করা যায়। হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, এটা খুব ভালো জায়গা। এছাড়াও বাস্তুতে আরো কতগুলো জোন আছে, যেমন নর্থ, যেটা হচ্ছে নর্থ যদি বলি আমি, নর্থ 0 ডিগ্রি থেকে বা 10 ডিগ্রি আগে পিছনে, ঠিক আছে, এর মধ্যে ঠাকুর ঘর করার পক্ষে ভালো স্থান। এছাড়া ইস্টে করা যায়, মানে পূর্ব দিকে করা যায়। এছাড়াও আর একটা দিকে করা যায়, সেটা হচ্ছে পশ্চিমে। অনেকেই বলে থাকেন যে পশ্চিমের দেয়ালের কান আছে। আচ্ছা, মানে ওই দিকে মনে মনে আমি যেটা মানে জানাচ্ছি বা কাছে জানাবো, আচ্ছা সেটা ফলে। আচ্ছা, অর্থাৎ পশ্চিম দিকটাও খুব ভালো। এটা আমার জানা ছিল না। প্রথম এবার পশ্চিম দিকটার একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপে করতে হবে। মানে একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রি অনুযায়ী সেইটা করতে হবে। পশ্চিম দিক মানে তো টোটাল 90 ডিগ্রি, অতটা জায়গা নয়, মানে একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রিতে ওই ঠাকুরঘরটা করা যায় ভালো, কিন্তু পশ্চিমে। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও বর্তমান যুগে SSE, সাউথ অফ সাউথ ইস্ট, এখানেও করা যায়। ঠিক আছে। এবার এক্ষেত্রে বলে রাখি, এইগুলো এই 5টি জোন বললাম। এছাড়াও ঠাকুরঘর অনেকে অনেক জায়গায় করে ফেলতেই পারে, সেটা হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে কেউ যদি মানে ভুল জায়গায় করে থাকে। ভুল জায়গা বাস্তুতে সম্ভবত খুবই নেগেটিভ দুটো জায়গা আছে, ওখানে ঠাকুরঘর করা চলে না। আচ্ছা, সেটা প্রথম হচ্ছে SSW, আচ্ছা, সাউথ অফ সাউথ ওয়েস্ট জোন। সাউথ ওয়েস্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে SW, আচ্ছা, সাউথ ওয়েস্ট জোন। আচ্ছা, এই দুটো জোনে করলে খারাপ। এই দুটো জনে ঠাকুরঘর করা খারাপ। এখানে ঠাকুরঘর করে পুজো করা এটা খুব একটা সুবিধা না, কারণ এখানে যারা পূজা অর্চনা করেন তাদের ম্যাক্সিমামই মাথা থেকে আচ্ছা, একদম মেরুদণ্ড বা শিরদাঁড়া পর্যন্ত তাদের সমস্যা হয়, ব্যথা যন্ত্রণা হয়, বা আবার নানান ধরনের শারীরিক সমস্যাও দেখা যায়। মানে ঠিক না জায়গাটা, এই জায়গাটা ঠিক নয়। আচ্ছা, কারণ সাউথ ওয়েস্ট হচ্ছে তীর্থস্থান, এখানে পূর্বপুরুষদের পিকচার রাখা যায়। আচ্ছা, পূর্বপুরুষদের পিকচার। এবার আবার এখানে যদি আমি ব্লাড রিলেশনে কারো ছবি রাখি চলবে, কিন্তু যে ব্যক্তির ছবি রাখবো সেই যেন ওই বাস্তুতে থাকে, বা সে হয়তো বাইরে চলে গেল, বা কোনো মহিলা হয়তো তার বিবাহ হয়ে গেছে, হতে পারে, তার ছবি আমি ওই সাউথ ওয়েস্টে রেখে দিয়েছি, ফ্যামিলি ফ্রেম। হ্যাঁ, কিন্তু ওটা রাখা ঠিক নয়। আচ্ছা, ওটাকে সরিয়ে দিতে হবে। খালি স্থান পরিবর্তন করতে হবে। যদি সেই মহিলার ছবি থেকে থাকে, এটা একটা বাস্তুতে সমস্যা হয়, তাহলে কি হয়, ওই মহিলা কিন্তু এই বাড়িতে এসে তার কৃতিত্ব ফলায়। আচ্ছা, এটাও বড় ব্যাপার আছে। এটা একটা ব্যাপার। আচ্ছা, ম্যাক্সিমাম এরকম হয়ে থাকে না, হ্যাঁ, যে বিবাহ হয়ে গেছে তারপরে কিন্তু সেও বাপের বাড়ি এসে সংসারে তার একটা প্রাধান্য জোর ফলাচ্ছে, কিন্তু এবং তাতে সাংসারিক কলহ বা হতে পারে, ঝামেলা ঝঞ্ঝট হতেই পারে। সেটা তো হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওটা লক্ষ্য রাখতে হবে। ওটা রাখা উচিত না, ওটা রাখা, যদিও থেকে থাকে অন্য দিকে সরিয়ে দেওয়া দরকার। ওই জায়গায় রাখলে হবে না, সাউথ ওয়েস্টে রাখা উচিত নয়। আচ্ছা, যারা বাড়িতে আছে তাদের কোনো পিকচার থাকলে কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, এই একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা, তাহলে আর- মানে যে দুটো স্থান বললাম ওই দুটো স্থানে মন্দির না করা বা পূজা না করা ভালো। থেকে ভালো। আচ্ছা, বাকি তো আরো অনেক জোন আছে, হ্যাঁ, হ্যাঁ, শিফট করলেই হয়ে যাবে, হ্যাঁ। অসুবিধা কিছু নেই। তো ওটা তো একজন আমায় বলেছিল বা জানতে চেয়েছিল। আর একটা জিনিসও জানতে চেয়েছে, সেটা হচ্ছে আগের দিন যে আমরা কথা বলেছিলাম ঈশান কোণ নিয়ে। ঈশান কোণে বাথরুম করা যায় না, বা যদি কেউ করে থাকে তার কোনো রেমিডিস করা উচিত না। তো আসলে- এক্ষেত্রে কি বলবে? না, আসলে রেমেডিস করা খুব একটা কাজ হয় না। করা তো রেমেডিস করলে হয়, টাকা পয়সা অনেক খরচা করানো যায়। অনেক ব্যক্তি তো অনেকে এইসব ব্যাপারে ভুগছেন, অনেক টাকা খরচাও করছেন। তো আমার মতে বলে টাকা পয়সা এইসব বিষয়ে খরচা না করে আমি সাময়িক কিছু রেমেডি আছে আমি বলে দেবো। আচ্ছা, মানে ঈশান কোণে তার টয়লেট আছে, সেটাকে কোনো রকম মুভ করাতে পারছেন না, তাই তো? না এটাই কেউ করে ফেলেছে, এমনই তার বাড়ির জায়গা বা এমনই তার বাস্তুর পজিশন, সে হয়তো সেটাকে শিফট হ্যাঁ, করতে হতে পারে। পারছে না, সেটা ওখানেই হয়ে আছে। হতে পারে, সেক্ষেত্রে আমি রেমেডিস করব কিছু, মানে বলে দেবো। আচ্ছা, কোনো অতিরিক্ত টাকা পয়সা খরচা করে রেমেডি করার দরকার নেই। আচ্ছা, আমি কিছু রেমেডি বলে দেবো, যেটা ঠিক আছে, সেটা আমরা- কালারগত রেমেডি হতে পারে, হ্যাঁ, বা সেটা আমরা এই ভিডিওতেই শুনে নেব। লাইট থেরাপি, এইসব রেমেডি আছে, সেসব দিয়ে আমি বলে দেবো, অসুবিধা নেই। আমাদের এতে কি আর অনেকটাই নেগেটিভ প্রভাব কমে যাবে। আচ্ছা, বলছি আমাদের আর কয়েকটা প্রশ্ন আছে, সেইগুলো আগে করে নি, তারপরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ঠিক আছে। তাই এর পরের বিষয় হচ্ছে বাস্তুতে কোন কোন জোনগুলো নেগেটিভ জোন বলা হয়, বা কোন কোন জোনগুলো খারাপ জোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো বাস্তুতে টোটাল 16টি জোন আছে। আচ্ছা, মানে আমি যদি এক একটা দিক ধরি, 4টে দিক ধরি, তাহলে নর্থে 4টে, ইস্টে 4টে, সাউথে 4টে, আর ওয়েস্টে 4টে, টোটাল 16টি জোন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এই 16টি জোনের মধ্যে ভালো খারাপ মিলেমিশে আছে, আচ্ছা, এবং যদি বলা যায় সব থেকে খারাপ জোন 3টি আছে। আচ্ছা, 16টির মধ্যে 3টি খারাপ জোন আছে। আচ্ছা, সেটা হলো কি, একটা ইস্টের দিকে আছে ইএসি, ইস্ট অফ সাউথ ইস্ট। ওই কোনটা সাউথ ইস্ট প্লাস ইস্ট এর মাঝখানের অংশটা, আচ্ছা, সাউথ ইস্ট ইস্টের মাঝখানের অংশটা হচ্ছে ইএসি, আচ্ছা, ইস্ট অফ সাউথ ইস্ট। আচ্ছা, ওই এটা জোনটা একটা খারাপ খারাপ জোন, জোন। হ্যাঁ, এটা একটা নেগেটিভ জোন। হুম, আচ্ছা, তো এই জোনটা নেগেটিভ জোন, কারণ হচ্ছে এই জোনটা মানে ইএসিতে আমাদের শিব পুরাণ অনুযায়ী, বা এখানে এই জায়গা থেকে আমাদের অমৃত উঠেছিল। আচ্ছা, আমরা তো নিশ্চয়ই জানি যে অমৃতর ভান্ডার ভান্ডার, হ্যাঁ হ্যাঁ শুনেছি। মন্থন করে উঠেছিল। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে চার্মিং এর জায়গা, আচ্ছা। অ্যাংজাইটি, এই জায়গাটা মানে উদ্বিগ্নটা। তা এই জায়গায় অমৃত ওঠার ফলে অমৃতে যেরকম কিছু পরিমাণ বিষও ছিল, আবার কিছু পরিমাণ অমৃত ছিল, আচ্ছা, তাই তো? আচ্ছা, টোটাল অমৃত না, পুরোটাই পুরোটাই অমৃত ছিল না, আচ্ছা, তার সঙ্গে বিষও ছিল। তাহলে এই জায়গাটা মানে ঠিক ওই টাইপের, কিছু পরিমাণ ভালো আছে, আবার কিছু পরিমাণ খারাপ খারাপ আছে, আছে। বুঝা গেল? এবার এই জোনটাকে ভালো, যেটা ভালো আছে সেটা আমি পরে ব্যাখ্যা করব, আর খারাপ আমি এখন মোটামুটি এটাকে নেগেটিভ ধরে রাখছি এই জোনটা। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে SSW, সাউথ অফ সাউথ ওয়েস্ট। সাউথ অফ সাউথ, ওই জোনটা কোনটা পড়ছে? সাউথ ওয়েস্ট প্লাস সাউথ এর মাঝখানের অংশটা। আচ্ছা, এটাও নেগেটিভ। নেগেটিভ জোন। হ্যাঁ, আমরা এটাই ধরে চলি, কারণ এত গভীরে গিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লেন্দি, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সে তো আমরা ছোট ছোট করে এগুলো আলোচনা করি, পরে এই বিষয়গুলো এক একটা পার্ট নিয়ে আমরা ভালো করে বিস্তারিতভাবে ভিডিও বানাবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো দুটো জোন হলো, আর একটা জোন আরেকটা আছে WNW, WNW। হ্যাঁ, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। আচ্ছা, এটা হলো কথা ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের মাঝখানের অংশটা। আচ্ছা, এটা হলো খুবই মানে খুব ডিপ্রেশনের স্থান। এটা মানে এই জায়গাটা সম্ভবত মানে খুব একটা বেশি পজিটিভিটি এখানে পাওয়া যায় না, তবে পজিটিভিটি বাড়ানো যায়। এবার এই স্থানে যে জিনিসগুলো করলে পজিটিভিটি পাওয়া যায় সেটা করতে হবে, আচ্ছা, বোঝা গেল? আচ্ছা,
মানে এই স্থানে আমি টয়লেট করতে পারি, আচ্ছা, এই স্থানে করা খুব মানে ভালো স্থান। তার মানে এটা থেকে এটা বোঝা গেল যে টয়লেটটা কোথায় করা যেতে পারে। অবশ্যই আমি যে 3টি স্থান বললাম, একটা বললাম ইএসি, এসএসডব্লিউ আর হচ্ছে ডব্লিউএনডব্লিউ, এই 3টি জায়গা টয়লেট করা যায়। আচ্ছা, তবে অনেকগুলো আবার বিষয়ে সমস্যাও আছে। যদি বাড়িতে ইএসির ক্ষেত্রে বলছি, যদি বাড়িতে কেউ রিসার্চমূলক পড়াশোনা করেন বা ডাক্তারি বা কেউ মানে অকাল্ট সায়েন্স বা কোনো হায়ার লেভেলের কোনো যদি পড়াশোনা করে থাকে, তাহলে কিন্তু ইএসিতে টয়লেট করা যাবে না। এর যেমন ভালো দিকও আছে, খারাপ দিকগুলো ভালো দিক অবশ্যই আছে। আচ্ছা, যদি বাড়িতে কেউ রিসার্চমূলক পড়াশোনা করেন, যে কেউ মানে রিসার্চমূলক বা কোনো গবেষণামূলক পড়াশোনা যদি কেউ তার মধ্যে কেউ যুক্ত থাকেন, তাহলে সব থেকে বাস্তুতে বেটার স্থান হচ্ছে ইএসি। আচ্ছা, এবার বলো ওটাকে খারাপ বলবো কি করে আমি? সেটাই। তাই নয় কি? আমাকে দুটো দিকই দেখতে হবে। অবশ্যই। এবার যদি ওখানে টয়লেট করে ফেলি আমি, তাহলে বাড়িতে যারা ওই ধরনের পড়াশোনার সঙ্গে বা স্টাডির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু সেরকম ফল পাবেন না। আচ্ছা, বোঝা গেল? আবার আসি যেরকম এসএসডব্লিউ। এসএসডব্লিউ হচ্ছে ওটা হচ্ছে কলাকারী স্থান বা মানে শিল্পী স্থান, যারা আর্টিস্ট আছে, আর্টিস্ট তার স্থান। এই স্থানেও কিন্তু টয়লেট করা যায়, কিন্তু বাড়িতে যদি শিল্পকলার সঙ্গে কোনো ব্যক্তিরা জড়িত থাকেন, তাহলে কিন্তু এই জায়গায় না করা ভালো। আচ্ছা, মানে এইগুলো দেখে দেখে এগুলো করা উচিত। দেখে দেখে করা উচিত, বা সব থেকে বেটার হয় যে আপনি যখন বাড়ি করছেন বা কিছু করছেন, আপনি কোনো একটা বাস্তুবিদের কাছে যান, ওনার পরামর্শ নিন, তারপরে এইগুলো করুন, তাহলে প্রবলেমটা অনেকটা কমে যাবে। মানে ভুল হওয়ার আগে কিছুটা আপনি সাবধান হয়ে যাবেন। না, অনেকে বলে থাকেন তো আমি তো নেগেটিভ জোনেই টয়লেট করে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ, এবার নেগেটিভ জোনের আমি কারণগুলো বললাম। এই যদি নেগেটিভ জোনে টয়লেট বা এইসব পটি সিট বা ট্যাঙ্ক ওখানে করে ফেলেন, তা সেক্ষেত্রে প্রবলেমগুলো করা যায় ওখানে। করা যায়। কিন্তু যদি এমনি স্বাভাবিক মানে কারোর ব্যক্তি ফ্যামিলিতে হয়, কেউ থাকে, কোনো সেটা অসুবিধা আলাদা নেই, ব্যাপার, হ্যাঁ। এই 3টে জনে করতে পারেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে প্রফেশনালি বা যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে, যেমন বললাম হ্যাঁ। রিসার্চমূলক বা গবেষণামূলক কোনো মানে স্টাডির সঙ্গে যুক্ত থাকলে ওই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, বা সেটা হাই লেভেলের কোনো মানে বড় কোনো পিএইচডি ডিগ্রি হোক বা কোনো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা কোনো উকিল হোক বা কোনো জ্যোতিষ হোক বা অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আচ্ছা, আছে, আচ্ছা। যে কোনো মানে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে, আচ্ছা, তাহলে ইএসিতে টয়লেট না করাটা ভালো। ভালো। আরো দুটো জোন আছে, তাতে করা যায়। আচ্ছা, পড়াশোনার কথাটা যখন এলো, তাহলে আরেকটা প্রশ্ন করি। পড়াশোনা বাড়িতে অনেক সময় বাচ্চারা পড়তে বসতে চায় না, বা সে হয়তো পড়ছে কিন্তু তার সেটা মাথায় থাকছে না। এটা কি কোনো বাস্তুতে কোনো জায়গা আছে এরকম নির্দিষ্ট যে এই জায়গায় পড়লে ভালো হয়, বা এই জায়গাতে স্টাডি টেবিল রেখে এসে যদি পড়াশোনা করে সে আরো মানে সফল হবে, এরকম কিছু ব্যাপার আছে? অবশ্যই আছে। আচ্ছা, তবে এই বিষয়ে বলবো, বাস্তুতে 16টি জোনের মধ্যে ডব্লিউএসডব্লিউ জোন, এটা হচ্ছে মা সরস্বতীর জোন। আচ্ছা, মানে 16টি জোনের মধ্যে এই জোনটি হচ্ছে মা সরস্বতীর জোন। আচ্ছা। এই জায়গায় বসে যদি বাচ্চা কেন, যে যারা পড়াশোনার সঙ্গে হ্যাঁ, যুক্ত যারা আছে, এডুকেশনের সাথে যুক্ত আছে, তারা সবাই। যদি এই জায়গায় বসে পড়াশোনা করে, তাদের সব দিক দিয়ে তারা মানে উপকৃত হবে। যেমন তাদের হচ্ছে সবকিছু জিনিস খুব ভালো মনে থাকে। আচ্ছা, পড়াশোনায় একটা নতুনত্ব জিনিস তারা আবিষ্কার করে। আচ্ছা, মানে এমনি পড়তে হয়, পড়ছি বা এই পড়াটা হয়তো পড়েই যাচ্ছি, মনে থাকছে না, কিন্তু তারা হচ্ছে টেকনিক ফলো করবে। তাদের মধ্যে একটা পড়ার মধ্যে যে এই পড়াটাকে কিভাবে আমি মানে একটা ইচ্ছা ready শক্তি করবো, মনের মধ্যে তারা থাকবে। সেই শর্টকাট মেথডে তারা পড়াশোনা করবে। অর্থাৎ তারা পরীক্ষা যখন দেয়, তারা গুছিয়ে লিখতে পারে। আচ্ছা। তাদের লেখা একটা খুব সুন্দর লেখে তারা, মানে এতে পড়াশোনার তার আগ্রহটাও বেড়ে যায় অনেক। প্রচন্ড ভালো। আচ্ছা। এই জায়গাটা খুব ভালো। তবে এছাড়াও আরো জোন আছে। আবার যদি আমি বলি, এই জায়গাটা যদি আবার ড্যামেজ হয়, অনেকে যদি হয়তো ডব্লিউএসডব্লিউ ড্যামেজ, অত ভালো নয় জায়গাটা,
সেক্ষেত্রে ও বাড়ির ছেলেকে কোনো না কোনো ছেলে ভালো খেলোয়াড় হবে। আচ্ছা। এই জায়গা যদি ড্যামেজ হয় বা কোনো রকম নেগেটিভ থাকে, তাহলে ও বাড়িতে পড়াশোনা, এবার সে যদি খেলার সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু পড়াশোনা খুব একটা হবে কি না, হবে না। হবে না, পড়াশোনায় কিছু কারণ একটা স্পোর্টসে তাকে টাইম গাফিলতি দিতে থেকে হবে। যাবে। এবার ধরো WSW জোনটা হয়তো নেগেটিভ, আচ্ছা। বা ওখানে নেগেটিভ করে ফেলেছি আমরা, হ্যাঁ। তাহলে ভাবছি যে পড়াশোনা ছেলে তো তাহলে ও করতে পারবে না। পড়াশোনা যদি না করতে পারে, কিন্তু সে ভালো খেলোয়াড় হবে। আচ্ছা। যদি ভালো খেলোয়াড় হতে হয়, তাহলে ওই জোনটা তার পক্ষে খুব শুভ। আচ্ছা। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা দাদা, ভালো রাজনীতিবিদ বা ভালো পলিটিশিয়ান হতে গেলে তার সাথে কি কোনো বাস্তুর ভূমিকা থাকে, বাস্তুর কোনো সম্পর্ক থাকে তার সাথে? অবশ্যই। আচ্ছা। কেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে কোনো রাজনৈতিক নেতা, তাই তো, হ্যাঁ, মানে কোনো রাজনৈতিক কোনো দলের লিডার বা বড় কোনো নেতা, তার সে যদি কোনো ভালো জায়গায় যেতে চায় বা আরো উঁচু পোস্টে যেতে চায়, সেক্ষেত্রে বাস্তু কি তাকে মানে কোনো রকম সম্পর্ক থাকে? দেখো, প্রথমেই বলবো, নেতা একটা বড় রাজনীতিবিদ বা মানে যে পলিটিশিয়ান, সে মানে কি, তার প্রভাব কি, প্রভাব হচ্ছে মার্স বা মঙ্গলের প্রভাব। আচ্ছা। এই মঙ্গলের প্রভাব ছাড়া বড় রাজনীতিবিদ বা রাজনীতি করতে পারে না। আচ্ছা। বোঝা গেল? এবার এর সঙ্গে আরো অনেক গ্রহের কানেকশন থাকে। ঠিক আছে, আমি বাস্তুটা আসছি প্রথমে। তা মঙ্গল, তা আমাদের বাস্তুতে সাউথ জোন, সাউথ জোনটা টোটালটাই অর্গানাইজ করছে কে? মঙ্গল। মঙ্গল। বোঝা গেল? আচ্ছা। মানে সাউথ জোন, যেটাকে জম বলা হয়, আচ্ছা। জম রুলিং প্ল্যানেট হচ্ছে মার্স, মঙ্গল। আচ্ছা। তাহলে আমরা বাস্তুর দক্ষিণ দিকটা মঙ্গলকে আমরা পাচ্ছি। আচ্ছা। এবার রাজনীতি কোথায় কে আসছে? মঙ্গল। তাহলে আমরা এখানে মোটামুটি বুঝে যাচ্ছি যে দক্ষিণ দিকটা আমাদের রাজনীতির সঙ্গে যুক্ত, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত, বা একটা টপ লেভেলে কাউকে পাঠানোর জন্য যুক্ত। আচ্ছা। বোঝা গেল? এবার কোনো ব্যক্তি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার সাউথ জোন, মানে সাউথ, প্রপার সাউথ, ওই সাউথ জোনটাকে ঠিক রাখতে হবে। এই সাউথটাই তাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে। মানে সাউথ মানে কি ভাবতে, ওই তাকে সাউথে বেশি থাকতে হবে, বা যদি সাউথে মাথা করে সেই ব্যক্তি ঘুমোয়, মানে তার বেডরুমটা যেন ওই জায়গাতে হ্যাঁ, থাকে। ওই জায়গায় যদি থাকে, আচ্ছা। মানে সাউথে যদি সে সাউথে মাথা করে যদি ঘুমোয়, তাহলে কিন্তু বিশাল তার প্রভাব হবে, তার রাজনৈতিক ফিল্ড মারাত্মক লেভেলে যাবে। আচ্ছা। ঠিক আছে, এবং সে মানে একটা উচ্চ স্থানে যেতে পারবে, মানে লং টাইম, মানে সে যেটা চাইছে সেটা সে পাবে। মানে এবার কি, মানে এটা হচ্ছে গভর্নমেন্টের জায়গা, আচ্ছা। সরকারের জায়গা। আচ্ছা। যদি রাজনৈতিক নেতা মানে একটা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত, হ্যাঁ, একদম। মানে একদম সুপ্রিম হায়ার অথরিটি পাওয়ার, একদম। মানে সুপ্রিম পাওয়ার, মানে একদম সরকার রিলেটেড ক্ষমতাবান, এই দিকটা মানে এই জোনটা নির্দেশ করে। এবার বাস্তুর সঙ্গে কিছুটা জন্ম ছকেরও মিল থাকতে হবে। আচ্ছা। এবার দেখা যাবে জন্ম ছকে মঙ্গল ডাউন আছে, আচ্ছা। বা কোনো পাপক গ্রহের দ্বারা বা খারাপ ভাবে সে অবস্থান করেছে, সেক্ষেত্রে ডাউন, সেক্ষেত্রে ঠিক করা যায়, সেটা আমি অন্য আলাদা প্রসঙ্গে সেটা আলোচনা করব পরে। হ্যাঁ, সেইটা তাকে দেখতে হবে যে মঙ্গলের পজিশন কি আছে। এবার হচ্ছে জন্ম ছকে সব থেকে ভালো তাকে মঙ্গল দেখার পর দেখতে হবে রাহু। আচ্ছা। রাহু প্লাস বুধ। আচ্ছা। কেন, একটা রাজনৈতিক নেতা হতে গেলে তাকে যেরকম চালাকি করতে হয়, কূটনৈতিক বুদ্ধি তাকে প্রয়োগ করতে হয়, আবার ভালো বুদ্ধিও প্রয়োগ করতে হয়। এই বুদ্ধিটা দেবে কে? এই বুদ্ধি দেবে মার্কারি, বুধ। আচ্ছা। বুধ এক ভালো কথা বলা, বা কথায় একটা বেশ, যে কথাটা মানে তার অনুগামীরা মন দিয়ে শুনবে, মানে ভালো একজন বক্তা, ভালো বক্তা। আচ্ছা। এ বুধ ছাড়া হবে না। আচ্ছা। বুধের পজিশন দেখতে হবে, রাহুর পজিশন দেখতে হবে। এবার রাহু কি, কারণ একটা রাজনৈতিক নেতা হতে গেলে রাহুর প্রভাব তার অবশ্যই দরকার। বুধ রাহু
মঙ্গল তো থাকবেই, তাকে হায়ার লেভেলে নিয়ে যাওয়ার জন্য তার সাথে তার বুধ এবং আগে রাহুকে থাকতে হবে। রাহুর কানেকশন ভালো থাকতে হবে। আচ্ছা, রাহু মানে কি করে, একটা রাজনৈতিক নেতা, সে কি দীর্ঘদিন একটা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, প্রচুর পরিশ্রম করছে, অনেক খাটাখাটনি করার পর সে একটা স্থান পাচ্ছে একটা স্থান পেয়েছে। কিন্তু রাহু করায় কি, তাকে হঠাৎ করে উপরে তুলে দেয়। আচ্ছা, তুমি ধরো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট তো হ্যাঁ, election তো চলে 29 এপ্রিল হবে। হ্যাঁ, তাহলে এপ্রিল, কিন্তু এখনো যারা ভোটে যারা মানে ক্যান্ডিডেট আছে, তারা কি কেউ বলতে পারছে আমি জিতে গেছি? না, তারা কি জানে আদৌ যে আমি জিতবো? না, সম্ভব নয় এখন, কেন কোনো সময় সম্ভব সম্ভব নয়। নয়। কিন্তু 4 মে, তাই তো, 4 মে যেদিনকে 4 মে সবাই হিরো, সবাই মানে যে জিতবে সে সবাই hero। মানে মানে যে জিতবে সে সেই হিরো। হিরো। হ্যাঁ, তাহলে কি রাহু হ্যাঁ, মানে হঠাৎ করে তাকে টপে তুলে দেয়। এই তো এক্ষেত্রে ব্যক্তির দশা দশা দেখতে হয়, যে দশা রাহু আছে কিনা সেটা দেখতে হয়। আরেকটা বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে স্যাটার্ন, শনি। এই শনির কৃতিত্ব থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি লং টাইম এই ফিল্ডে থাকতে পারবে। মানে শুধু আমি কোনো একটা মানে পদ পেলাম এবার থাকলাম তার সঙ্গে সেটা কিছু- না। অ্যাস্ট্রোলজিতে তার সঙ্গে কিছু ভাব আছে, ভাবটা আমি বলছি না, এটা অনেকে বুঝতে পারবেন না, আমি প্ল্যানেট দিয়ে বললাম। অনেকগুলো ভাব আছে, সেই ভাবগুলো কানেক্ট থাকতে হবে, তবে আমরা বুঝবো যে না, এই ব্যক্তি লং টাইম এই ফিল্ডে থাকতে পারবে। আচ্ছা, স্থায়ীভাবে থাকতে পারবে। এটা একটা ব্যাপার। ঠিক আছে, তো এটা তো হলো। তবে আমি আলোচনা। বাস্তুতে, যেটা তুমি জিজ্ঞাসা করলে, আমি বাস্তু থেকে তারপর আমি অ্যাস্ট্রোলজিতে চলে এলাম। হ্যাঁ, এবার বাস্তুতে সেটা হচ্ছে, আমি বললাম সাউথ, আরেকটা জোনকে নেওয়া যায়, সেটা হচ্ছে SSE, সাউথ অফ সাউথ ইস্ট। কেন এই জায়গাটা একটা খুব মানে ভালো, মানে একটা বিষয় হচ্ছে কি, এই জায়গাটা যদি না ভালো হয় না, ধরো আমি একটা রাজনৈতিক নেতা, তাহলে আমাকে তো বিশাল বক্তৃতা ভাষণ দিতে হবে, একদম দিতে হয় তো। ভালো বক্তা হতেই হবে। ভালো বক্তা হতে হবে, যেরকম বললাম বুথ স্ট্রং থাকতে হবে, বা বুথের একটাই থাকে, তা আমাকে তো ভাষণ দিতে হবে, তাই নয় কি, স্টেজে উঠে। তা এই জায়গাটা যদি না ঠিক থাকে, তাহলে সেই ব্যক্তি ভালো করে, তার মনে অনেক কিছু আছে, মনে অনেক কিছু আছে, কিন্তু যখন সে স্টেজে উঠবে, পারফর্ম করতে উঠবে, তখন সে কিছু থতমত খেয়ে যায়, আচ্ছা, তখন সে কিছু বলতে পারে না। আচ্ছা, মানে সেই কনফিডেন্সটা থাকে না। সেই কনফিডেন্স লেভেলটা তার লো হয়ে যায়। আগে খুব ভালো ছিল, বলছে আমাকে দিলে আমি খুব ভালো বলবো, কিন্তু যখন স্টেজে ওঠে সেই সময় তার কনফিডেন্স লো হয়ে যায়। আচ্ছা, বা যদি এই জায়গাটা প্রবলেম থাকে বলছি, আর যদি এই জায়গাটা ঠিক থাকে, তাহলে তো বিশাল ব্যাপার, এরা সবকিছুতে ঝাঁপিয়ে পড়বে, এরা কোনো কাজ ফেলে রাখে না। তার মানে এই রাজনীতি ফিল্ডে এটা দরকার আছে একটা, তাই একদম না? একদম। হ্যাঁ, এরা বিশাল, এরা মানে একদম সবকিছুতে এরা মানে কোনো কাজ যে ফেলে রাখে না, এক্ষুনি করতে হবে, মানে ওদের কনফিডেন্স লেভেল বলো বা ইনকারেজ বলো, সবকিছু একদম ঠিক হাই লেভেলে থাকে। হাই লেভেলে থাকে। তবে এরা ধীরে ধীরে উচ্চ স্থানে যেতে পারে, যায়। তবে এই দুটো স্থান, একটা হচ্ছে SSE আর হচ্ছে সাউথ। আচ্ছা, এই দুটো স্থান মানে একজন রাজনৈতিক নেতার পক্ষে সব থেকে শুভ স্থান। এই দুটো স্থানকে ঠিক রাখতে হবে। এছাড়া ইস্টটা অটোমেটিক্যালি, ইস্টটা তার ভালোই, সে যখন রাজনীতির সঙ্গে যুক্ত আছে, অটোমেটিক্যালি তার ইস্ট মানে পূর্ব দিকটা মোটামুটি তার ভালো আছে, নাহলে সে এই ফিল্ডে আসতে পারতো না। বোঝা গেল? তো এই ব্যাপার। আরেকটা তুমি কি বলেছিলে প্রশ্ন, আরেকটা আগে তখন কথা হচ্ছিল ওই বাথরুমটা যাদের ঈশান কোণে অলরেডি করা আছে। আচ্ছা, মানে ঈশান কোণে মানে উত্তর পূর্ব কোণে টয়লেট করা আছে। হ্যাঁ, আচ্ছা, যারা হয়তো শিফট করতে পারবে না, তার সেই পরিস্থিতি নেই। আচ্ছা আচ্ছা, দেখো এ বিষয়ে আমি প্রথমেই বলবো, এক্ষেত্রে কোনো টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই, আচ্ছা, করবেন না। আচ্ছা, তবে আমি রেমেডি বলছি, এটা হচ্ছে এই এই জায়গাটা, অর্থাৎ ঈশান কোণটা যেখানে টয়লেট আছে, এখানে রেমেডি করতে গেলে প্রথমত কালার থেরাপি করবো, কালার রেমেডি, মানে এই জায়গাটা ইয়েলো কালার, ওই জায়গাটা যে টয়লেটটা বা যে আছে বাথরুমটা আছে, বা পটি সিটও থাকতে পারে ওর মধ্যে, তো ওই পুরো দেয়ালটা ইয়েলো করে দেবো, আচ্ছা, হলুদ করে দেবো,
আচ্ছা ঠিক আছে, হলুদ করলাম। এবার যদি পটি শিট থাকে, পটি শিট থাকতেই পারে, হুম 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 তাহলে ওই পটি শিটটা আমি ইয়েলো বা গ্রিন টেপ দিয়ে ওটাকে ব্লক করে দেবো। একটা 4 ইঞ্চি টেপ পাওয়া যায়, যেরকম আমরা ইলেকট্রিকের টেপ মারি না, ওটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি হয়, ওরকমই 4 ইঞ্চি টেপ হয়, ইয়েলো বা গ্রিন। আচ্ছা যে কোনো ইয়েলো দিতে পারা যায় বা গ্রিনও দেওয়া যায়, দিয়ে ওই জায়গাটা মানে এরকম ইউ আকৃতি পটি শিটটাকে এইভাবে ব্যান্ড হবে আচ্ছা 4 ইঞ্চি টেপ দিয়ে। আচ্ছা ওটা পাওয়া যায়, অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, বা কোনো লাইট থেরাপি, অর্থাৎ ওই জায়গায় ইয়েলো বা গ্রিন, ইয়েলোটা দেওয়া সব থেকে ভালো হবে, ইয়েলো লাইট জ্বালিয়ে রাখতে হবে, আচ্ছা অন্য কোনো লাইট নয়। গ্রিনও রাখা যায়, কিন্তু গ্রিনটা আবার প্রভাবটা থেকে ইয়েলোটা ভালো হয়। ইয়েলো লাইট কন্টিনিউ মানে জ্বালিয়ে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি ওর নেগেটিভ প্রভাবটা কাটবে। আর একটা হয় কি, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে যাতে করে না ও থেকে কোনো দুর্গন্ধ বের হয়। আচ্ছা এর ক্ষেত্রে সি সল্ট পাওয়া যায়, মানে আমরা যেরকম সল্ট খাই ওই না, সি সল্ট বলে পাওয়া যায়, ডিপে পাওয়া যায়, মানে বাস্তু সল্ট, ওগুলো হচ্ছে এমনি পাওয়া যাবে না, মানে বাস্তু সল্ট। ওই সি সল্ট নিয়ে মাঝে মাঝে সপ্তাহে একবার ছড়িয়ে দিতে হবে। আচ্ছা তাহলে কি হয়, নেগেটিভ প্রভাব অনেকটা কমে যায়। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এইগুলো করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে তো এই জিনিসগুলো বোঝা গেল। আমরা এর পরের ভিডিও যখন করব তখন বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আরো বিস্তারিতভাবে জানবো। তো ভিডিওটা সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি জানান তবে আমাদের ভিডিও করতে আরো উৎসাহ বাড়বে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না, কিন্তু আপনাদের যদি উৎসাহ পাই আমরা, তো এরকম ভিডিও আরো নিয়ে আসবো, আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো দাদা ভিডিওটা এইখানেই শেষ করছি। নমস্কার, নমস্কার, সকলে ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।